এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। সম্মানিত সুধী, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা আজ বিশ্বময় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। 21শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জৈবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাঙালি জাতিসত্তার চেতনার উৎস হচ্ছে এই দিন। বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক দিন। 52 এর ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত 21শে ফেব্রুয়ারিকে আজ আমরা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করি। 21শে ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের ভাষা শহীদ দিবস নয়, প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সম্মানিত অধ্যক্ষ কর্নেল আফসারুল স্যার, ডেপুটি কোঅর্ডিনেটর্স, আমার সহকর্মীবৃন্দ, প্রিয় অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজ শুক্রবার 21শে ফেব্রুয়ারি 2025 মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল সেক্টর 7 আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান উদযাপন উপলক্ষে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল ইসলাম ও আমি মাকসুদা তাসনিম লামিয়া। অনুষ্ঠান শুরু করবার জন্য প্রথমেই আমি শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যার। আমরা জানি 1947 সালে ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামের দুটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। উভয় পাকিস্তানের শাসন ব্যবস্থা ছিল পশ্চিম পাকিস্তানের। তারা পূর্ব পাকিস্তানের প্রতি শুরু থেকেই বৈষম্য নীতি ও শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়। 1948 সালের 21শে মার্চ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জনসভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন এবং 24শে মার্চ কার্জন হলের অনুষ্ঠানেও তিনি এই ঘোষণার পুনর্ব্যক্ত করেন। 1952 সালের 30শে জানুয়ারি ঢাকার এক জনসভায় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী। গঠিত হয় তমুদ্দিন মজলিস নামের সংগ্রাম পরিষদ। সর্বস্তরের বাঙালির অংশগ্রহণে মিছিল, মিটিং, স্লোগানে মুখরিত হয় বাংলার আকাশ বাতাস। কার্যত মানুষ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। ফলস্বরূপ বাংলা ভাষার মর্যাদার দাবিতে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে ঢাকা শহরে সমাবেশ, মিছিল ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ 144 ধারা জারি করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্রছাত্রী ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী মিছিল বের করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি গেলে পুলিশ 144 ধারা অবমাননার অজুহাতে মিছিলের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে এই গুলিতে শহীদ হন রফিক, জাব্বার, সালাম, বরকত সহ নাম না জানা আরও অনেকে। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত শাসক গোষ্ঠী বাংলাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানে বাধ্য হয়। সম্মানিত সুধী, কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে 1998 সালে। ফলস্বরূপ 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে 188টি দেশ সমর্থন জানালে সেই থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি সারা বিশ্বে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়ে আসছে। সম্মানিত সুধী, চলুন পুরো ঘটনাটি আমরা একটি তথ্যচিত্রের মাধ্যমে জেনে নেই। আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানে না যে এই ভাষার জন্য আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছে, যা সারা পৃথিবীর এক অনবদ্য ইতিহাস হয়ে আছে। কি ঘটেছিল 1952 সালের 21 ফেব্রুয়ারিতে? চলুন এক নজর দেখে আসি ইতিহাসের কথা। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান ছিল দুইটি ভাগে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তদানীন্তন পাকিস্তান মোট জনসংখ্যার মাত্র 6% মাতৃভাষা ছিল উর্দু এবং 54% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানের অধিবাসীদের উপর এক ধরনের বৈষম্য আচরণ, যার ধারাবাহিকতায় 1948 সালে রেসকোর্স ময়দানের এক জনসভা মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেন যে উর্দু এর মাধ্যমে মুদ্রিত হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎক্ষণাৎ কবে পেটে পড়ে বাংলার জনতা, শুরু হয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা আন্দোলন। 1952 সালের 20 ফেব্রুয়ারি এই আন্দোলন প্রতিহত করতে 144 ধারা জারি করা হয় এবং 1 মাসের মধ্যে প্রাদেশিক রাজধানী ঢাকায় সকল প্রকার সমাবেশ শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। চলতে থাকে গণহারে গ্রেপ্তার। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছাত্র জনতা এক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত হয়ে তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদের অভিমুখে এগিয়ে যেতে থাকে। পুলিশ অতর্কিত হামলা চালালে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন রফিক, বরকত এবং জব্বার। হাসপাতালে মারা যান সালাম। সন্ধ্যায় 9 বছরের শিশু ওয়ালিউল্লাহ। সে খবর ঢাকা শহরে ছড়িয়ে পড়লে হাজার হাজার ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। দোকানপাট, অফিস ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয় এবং ধর্মঘট শুরু হয়। আইনি সভায় মনোরঞ্জন ধর, বসন্ত কুমার দাস, শামসুদ্দিন আহমেদ এবং মেরুনাথ দত্ত সহ 6 দিন মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যাওয়ার দাবি জানান এবং শোকের চিহ্ন হিসেবে গণপরিষদ মুলতবির দাবি করে। মাওলানা আব্দুর রশিদ তাকওয়াবি, শরফুদ্দিন আহমেদ, শামসুদ্দিন আহমেদ খন্দকার এবং মশিউদ্দিন আহমেদ সহ সরকারি দলের কিছু সদস্য তাদের সমর্থন দেয়, তবে নুরুল আমিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অবশেষে 7 মে 1954 সাল গণপরিষদে মুসলিম লীগের সমর্থনে বাংলা আনুষ্ঠানিক রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে। 29 ফেব্রুয়ারি 1956 সালে বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং সংবিধানের অনুচ্ছেদ 214(1) পুনর্লিখিত হয়। এভাবে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে 1952 সালের 23 ফেব্রুয়ারি মেডিকেল কলেজের 12 নম্বর সেরে বর্তমান শহীদ মিনারের সন্নিকটে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপন করা হয়, যার সার্বিক নকশা করেন সাইদ হায়দার এবং সার্বিক তত্ত্বাবধানে নজরুল আলম।
পুরাতন ঢাকার টিআর সরকারের দেওয়া ইট সিমেন্ট আর বালু দিয়ে রাতারাতি করে দেওয়া হয় প্রথম শহীদ মিনার, যার উচ্চতা ছিল 11 ফুট এবং প্রস্থে 6 ফুট। 24 ফেব্রুয়ারি তার দিকে খবর ছড়িয়ে পড়লে জনমানুষের ঢল নামে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে। 26 ফেব্রুয়ারি সকালে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন, কিন্তু ওই দিন পুলিশ বাহিনী দিয়ে রাত ভেঙে পরিচিত হয়। কিন্তু সেই ভাঙা শহীদ মিনারে বছরের পর বছর পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। 1956 সালে সরকারিভাবে শহীদ মিনারের ভিত্তি স্থাপিত হয়, যার নকশা ছিল শিল্পী হামিদুর রহমানের। হামিদুর রহমানের সহকর্মী হিসাবে তার সঙ্গে ছিলেন ভাস্কর নভেরা আহমেদ। 1956 সালের 21শে ফেব্রুয়ারি দ্বিতীয়বার শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পূর্ববঙ্গ সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আশা শহীদ আবুল বরকাতের মা হাসিনা বেগম। সেই সময় 21শে ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে শহীদ দিবস এবং সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। 1963 সালে তৈরি হয়ে যায় সেই শহীদ মিনার, যা 1971 সালের 25শে মার্চ রাতে আবারও ভেঙে দেওয়া হয়। 71 সালের স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মিনারটি আবার ভেঙে দেয় এবং সেখানে মসজিদ কথাটি লিখে রাখে, কিন্তু এদেশের মানুষ তা গ্রহণ করে। 1973 সালে তার আবার সংস্কার করা হয়। এখনকার যে শহীদ মিনার, তার নির্মাণ সম্পন্ন হয় 1984 সালে। প্রতি বছর এ দিনটি জাতীয় শোক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এ সময় আমাদের ভাইদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কিন্তু দিতে পারি নামের পুরো সুর বাঁচতে থাকে। 1999 সালে ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়ে শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীক স্বরূপ হয়ে ওঠে। বহির্বিশ্বে 1997 সালে প্রথম যুক্তরাজ্যের এডিনবার্গের ওল্ডহ্যামে, 1999 সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে এবং 2005 সালে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মিত হয়। এ কথা অনস্বীকার্য যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদের আত্মদানে যে অঙ্কুর রোপিত হয়েছিল, সেটাই ধীরে ধীরে রূপ নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপরেখায়, যার পরিণাম মশা
সালের 21শে ফেব্রুয়ারি এদেশের জাতীয় জীবনে একটি স্মরণীয় ও তাৎপর্যবহ দিন। আর 1952 সালের 21শে ফেব্রুয়ারি এদেশের জাতীয় জীবনে একটি স্মরণীয় ও তাৎপর্যবহ দিন। আর 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলার স্বাধীনতা আন্দোলনের সূচনা ঘটে এবং শোষণ ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় এদেশ ও জাতি। সম্মানিত সুধী, এবারে আমরা উপভোগ করব একটি নাচ, যে দেশের মাটির টানে বাংলা ভাষা। এই গানটির সাথে নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। সম্মানিত সুধীবৃন্দ, ভাষার জন্য সংগ্রাম আত্মত্যাগ বিপ্লব পৃথিবীর অন্য কোনো দেশে সংঘটিত হয়নি। ইতিহাসে বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেক জাতি জন্মগতভাবে প্রাপ্ত ভাষায় স্বাধীনভাবে কথা বলে এবং মনের ভাব প্রকাশ করে।
একুশ কি মা? একুশ? একুশ হলো একটা পাখির জন্মদিন। পাখি? ওর কি নাম, কি রং? ওর নাম বাংলা ভাষা, আর ওর আগুন রং। ও কোথায় থাকে মা? ও তোমার, আমার, আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকে আছে? আছে তো। ইস, ওর কষ্ট হয় না? উঠতে ইচ্ছা হয় না? করে তো। এই যে আমি কথা বলছি, তোমার ভিতরে যাচ্ছে, তুমি কথা বলছো, আমার ভিতরে আসছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস কি দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ও কি নিঃশ্বাসের মতো মা? এতক্ষণে ঠিক বুঝেছ। ও বুকের মধ্যে কোথায় থাকে? আমার বুকে কান পাতাও তো, কিছু কি শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। টিক টিক টিক, এই শব্দটাই ওই পাখিটার ভাষা। ধন্যবাদ। অভ্যুত্থান, 66 সালের 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচনে অভাবনীয় সফলতা অর্জিত হয়েছে। মূলত 21কে কেন্দ্র করেই বাঙালি সংগঠিত হয়েছে বারবার, আন্দোলন সংগ্রামের মাধ্যমে কৌশল রপ্ত করেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। তার সূচনাটাই হয়েছিল আসলে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। সম্মানিত সুধী, দেশের প্রতি ভালোবাসা চিরন্তন, ভাষার প্রতি ভালোবাসা নিরন্তর। দেশ এবং ভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকে একটি গান পরিবেশন করতে এবারে মঞ্চে আসছে 4র্থ ও 5ম শ্রেণীর শিক্ষার্থীরা।
অসম্ভব সুন্দর পরিবেশনার জন্য। চৌধুরী, সুরকার আলতাফ মাহমুদ। গানটি পরিবেশন করতে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি শুরু করছি 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মানবের মধ্যযুগের কবি ছিলেন আব্দুল হাকিম। উনি একটা কবিতা লিখেছিলেন, কবিতাটা হয়তো অনেকেই জানো।
সেটি হচ্ছে দেশাবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, অর্থাৎ যারা বাংলায় জন্মগ্রহণ করে বাংলা বাণীকে হিংসা করে তাদের যে কোথায় জন্ম এটা নির্ণয় করা কঠিন। অর্থাৎ বাংলায় জন্মগ্রহণ করেও যদি বাংলা ভাষাকে অবহেলা করে তারা যে কোন দেশে জন্মগ্রহণ করছে এটা ঠিক জানা যায় না। তো বাংলা ভাষার পেছনে মানে বাংলা ভাষাকে ছোট করার এটা বন্দির দিকে অনেক আগের দিন থেকে চলত। যেমন আগের আমলে সংস্কৃত যারা জানতো পণ্ডিতরা ভাবতো যে বাংলা ভাষা হচ্ছে কৃষকদের ভাষা বা নিম্ন শ্রেণীর মানুষের ভাষা, এবং সেই সময় যেসব কবিতা বা বই রচনা হতো, ভাগ্য রচনা হতো সেগুলো হিন্দি ভাষায় হতো, সংস্কৃত ভাষায়। পরবর্তীতে যখন ব্রিটিশ আমল আসলো, ব্রিটিশ আমলে এটা অনেকে ইংরেজির প্রতি জোর দিল, এবং আরেকটা দল তারা আরবি এবং ফার্সির উপর জোর দিল এবং বললো যে বাংলা ভাষা কোনো বর্ণমালা নেই, বর্ণমালা খুব বোধগম্য, যদিও অনেকে বুঝতে অসুবিধা হয়। এবং এক সময় বলা হলো যে বাংলা বর্ণমালা পরিত্যাগ করে তোমার অন্য ভাষায় মানে বর্ণমালা হবে, অন্য বাংলা লেখা হবে, কিন্তু তারা কিন্তু ক্ষতি করতে পারেনি। ক্ষতি করছে এখন যে ফেসবুক ইউজার যারা আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখছেন ফেসবুকে তারা না জানে বাংলা, না জানে ইংরেজি। যেমন আমি ভালো আছি, AMI ভালো লাগে না, ভালো লেখা বুঝি না, তাই না? তোমরা দেখেছো না? কেন বাংলা কি লেখা যায় না? সরা মহারাশি ভালো আছে এগুলো লেখা যায় না? তোমরা কেন লেখো না? এরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করছে। এবং আরেকটা ক্ষতি হচ্ছে, দেখো তোমরা আজকালকার টিভি নাটক তো অনেক দেখা যায়, কোন চ্যানেলে কখন হচ্ছে বলা মুশকিল। এবং টিভি নাটকের যে বাংলা ব্যবহার করে এটা আমি জানি না কতটুকু শুদ্ধ বাংলা। তো বাংলা ভাষায় কতগুলো অসুবিধা আছে সেটা আমি নিজেও বুঝি। যেমন সত্যবিধি মূর্ধন্য তালবসা হবে, এটা ঝামেলা নাকি? আরেকটা আছে নক্তবিধি দন্তন্য মূর্ধন্য। তো এগুলো কিন্তু একটু কেয়ারফুল হলে এটা কিন্তু লিখতে পারা যায়। তো আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা ইংরেজি ভাষাটা পড়ো। তার মানে এই না যে তোমরা বাংলা শিখবে না। আমাদের অনেক ছাত্র আছে, ছাত্রের চেয়ে অনেক গার্জিয়ান বলে না আমার বাচ্চাটা বাংলা খুব কাঁচা হবে কেন? জন্মের পর থেকে মা শুনছে না, তোর মা বাংলা বলছে না, তাহলে কোনোভাবেই বাংলায় তোমরা খারাপ হবে এটা কিন্তু এক্সপেক্ট করা যায়। একটা কবিতা আছে কিন্তু রম্য রচনা, যে কি আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, আমার ছেলে বাংলায় কাঁচা নাকি? বাংলাটা ঠিক আসে না। আচ্ছা, বাংলাটা ঠিক আসে না, তাই না? এটা হচ্ছে অবহেলা করা, বাংলা ভাষাকে অবহেলা করা। তোমরা অবশ্যই তোমাদের চাকরির জন্য ইংরেজি পড়বে, তার মানে এই না যে বাংলা শিখবে না। আমি আশা করি, আমি তো ভালো বাংলা বলতে পারি না, কিন্তু বাংলার প্রতি ভালোবাসা নিশ্চয়ই আছে। সেই 52 সালে যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবার বলতে চাই, তোমরা বাংলাকে অবহেলা করো। এই অনুষ্ঠান করার একটাই মাত্র উদ্দেশ্য যেটা আমি মনে করি, সেটা হচ্ছে তোমরা 21শে ফেব্রুয়ারি কি এটা কি জানতে পারো না। 21শে ফেব্রুয়ারি হচ্ছে সেটা 1952 সালে, তোমরা তো দেখেছ চিত্রে, এখানে আমরা তো পাকিস্তানের অংশ ছিলাম, তাই তো? সেখানে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, কি নাম মনে আছে? কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। উনি রেসকোর্স ময়দানে এসে বলেছিলেন যে একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো সেই সময় যারা ছাত্র ছিল তারা ছাত্রদের সবসময় অগ্রগামী হয়। এবার দেখেছো না
তো তারা তখন প্রতিবাদ করে এবং প্রতিবাদ করলে 21শে ফেব্রুয়ারি তারা মিছিল বের করে। তোমরা শুনেছ সেই মিছিলে পাকিস্তান পুলিশরা গুলি চালায় এবং রফিক, বরকত, সালাম আরও অনেকে নাম যারা শ্রমিক, শিশু মারা যায়। এবং সেদিন থেকে ভাষা আন্দোলনের মানে যে সূত্রপাত পায়, পরবর্তীতে 54 সালে থেকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। 1954 সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, মানে ওর সঙ্গে অন্য ভাষাও থাকবে। আর 1999 সালে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য আমাদের আসলে গৌরব করা উচিত। আজ পর্যন্ত সে বলেছে যে এমন কোনো ভাষা নেই যে ভাষার জন্য একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। তো আমরা আমাদের গর্ব করা উচিত। আমি এখানে আমাদের যে উপস্থাপক আছে, ভবিষ্যতে না শরীর খবর আবার ভালো বলে থাকে, শরীরকে নতুন বলার কিছু নাই। ইজ এ গুড স্পিকার, নামে অনেক ভালো বলেছে। তা আমি তোমাকে বলবো যে ইউ ফাইন্ড আউট আরেকজনকে বের করো, ছেলেরা বলবে যে শুধু মেয়েদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আর এখানে যে কবিতাটা নিধির ইয়েটা এত সুন্দর হয়েছে না, একটা হাত থেকে দেওয়া হোক নিধি এবং অবদান। যদিও মামের ছাইটাই হোক, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর অন্যান্য যারা অনুষ্ঠান করেছ ভালো হয়েছে। সর্বশেষ যে শিক্ষকদের পরিবেশনা, এটা ভালো লেগেছে। আরেকটি ইনফরমেশন দিতে চাই, এই মুখে আমি দেখেছি এই স্পোর্টসের ময়দানে বা এখানে সব জায়গায় নতুন নতুন মুখ তুমি আবিষ্কার করার চেষ্টা করো। কারণ আমি অনেকে দেখলাম ভালো গাইতে পারে না, কিন্তু তবু চেষ্টা করলে কিন্তু অনেক ভালো গান করেছে। আমাদের এই প্রাইমারি সেকশন, আমি তো হচ্ছে প্রাইমারি হেডমাস্টার। এখান থেকে যারা বেরিয়ে যায় পরবর্তীতে তারা কিন্তু ভালো ভালো শিল্পী হওয়ার সুযোগ থাকে তাদের। তো পরে যা হয় হোক সেটা আমি জানি না। যতক্ষণ তোমরা এখানে আছো, সাহেব আমি পরে কথা বলি, থ্যাংক ইউ, সরি। যতক্ষণ তোমরা আমাদের প্রাইমারি সেকশনে আছো চেষ্টা করবে, এবং আমাদের শিক্ষকদেরকে আমি অনুরোধ করবো যে যেভাবে হয় তাদের সাহায্য করে। স্পোর্টসের তো এখন মার্শাল্লাহ অনেক ব্রাঞ্চ হয়েছে, সব ব্রাঞ্চের স্পোর্টস ভালো হয় এবং স্পোর্টসের অনুষ্ঠান ভালো হয়, কিন্তু 7 নম্বর কি আলাদা নাকি? 7 নম্বরের যে প্রোগ্রামটা হয়েছে এটা রিসেন্টলি ইউটিউবে আপলোড করা হয়েছে, আমি লিঙ্ক দিয়েছি, তোমরা দেখতে পাবে। তোমরা দেখো, তোমাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে, ঠিক আছে? আমি অবশেষে আবার ছুটির দিনে তোমাদেরকে আনার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। কিন্তু তোমরা যদি না আসো তাহলে শিখবে কি করে, তাই না? শুধু পার্টিসিপেন্টস যারা আছে তারাই আসছে, অন্যান্য ছাত্র আসে না। এটা করার উদ্দেশ্য হচ্ছে সকল ছাত্রের জন্য। তা আমি অভিভাবকদেরকে অনুরোধ করবো যে কোনো ধরনের রাষ্ট্রীয় বা যে কোনো অনুষ্ঠান হলে তাদেরকে পাঠাবেন, কিছু কিছু শিখতে পারবে। এটা যখন বড় হবে তখন 21শে ফেব্রুয়ারি কি আজকে কথা মনে হবে। শেষে সকল অভিভাবকবৃন্দ, শিক্ষক এবং ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।